একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউবার শেখরি ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং আছেন অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ সাজু। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। তবে তার আগে একটা প্রতিবেদন যথারীতি দেখাতে চাই দর্শক, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। পাকিস্তানি জেনারেলকে নতুন মানচিত্র উপহার দিচ্ছেন ডক্টর ইউনূস, এমন মিথ্যা দাবিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে কিছু ভারতীয় গণমাধ্যম। সংবাদ, টক শো, ভিডিও কন্টেন্টে ইচ্ছা মতো সেগুলো প্রচার করা হচ্ছে। আসলে সঠিক তথ্য হলো, পাকিস্তানি জেনারেলকে কোনো মানচিত্র উপহার দেওয়া হয়নি, বরং জুলাই আন্দোলনের গ্রাফিতি নিয়ে একটি বই উপহার দেওয়া হয়েছিল। ওদিকে দৈনিক আমার দেশের নকল ফটোকার্ড থেকে দাবি করা হলো, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাকি আশা করছেন বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করবে। এখানেই শেষ নয়, জামাতের সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তার ছবি টাঙানোর বিধান থাকলে সমস্যা কি, এমন দাবির একটি ভুয়া ফটোকার্ডও ছড়িয়েছে উত্তেজনা। দর্শক চলুন আমরা শুরুতে ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। পাকিস্তানি জেনারেলকে বই উপহার দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি ছবিকে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করছে ভিন্ন দাবিতে। দেশটির গণমাধ্যমের দাবি, ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে তাকে বাংলাদেশে একটি নতুন মানচিত্র উপহার দিচ্ছেন। ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। পাকিস্তানি জেনারেলকে কোনো মানচিত্র উপহার দেওয়া হয়নি, বরং জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের সংকলনে তৈরি দ্য আর্ট অব ট্রায়াম্ফ বইটি উপহার দেওয়া হয়েছে। এটাকেই মিথ্যা দাবিতে ছড়ানো হচ্ছে। জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির নাকি বলেছেন, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে। এমন দাবিতে কালের কণ্ঠে ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেল, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে এমন কোনো মন্তব্য আইনজীবী শিশির মনির করেননি এবং কালের কণ্ঠও এমন প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নিখুঁতভাবে নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা করছেন জামাত সরকার গঠন করবে, এমন শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। এরপর যাচাই করে দেখা গেল ফটোকার্ডটি নকল। আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নাকি বলেছেন, শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তার ছবি টাঙানো বিধান থাকলে সমস্যা কি, এমন দাবিতে দৈনিক আমার দেশে ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিমোট স্ক্যানার টিম অনুসন্ধান করে জানায়, এই তথ্যটি মিথ্যা। জামাতের সেক্রেটারি জেনারেল এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল, নকল ফটোকার্ড, পুরাতন কিংবা এআই দিয়ে বানানো ভিডিওকে চটকদার ও উস্কানিমূলক ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেহেতু সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে, তাই স্বাভাবিকভাবে সেগুলো ভাইরালও হচ্ছে। এই বাস্তবতায় বিশ্বাসের আগে যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ তাদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে প্রতিবেদন দেখে নিলাম, ধারণা পেয়ে গেলাম। এবার কয়েকটা ছোট্ট তথ্য জানিয়ে রাখতে চাই। গত অক্টোবর মাসের যে হিসেব, সেই হিসেব বলছে ৪৭০টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউবার স্ক্যানার, এবং এই প্রতিষ্ঠানটি বলছে এটি তাদের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ ভুল তথ্যের শনাক্তের সংখ্যা। এবং আজ নভেম্বরের ১ তারিখ, এবং আমরা জানি না এই মাসে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওদিকে নেট দুনিয়ায় তারকাদের নামে ফেক বাণিজ্য চলছে। বিশেষ করে নারী তারকাদের এডিটেড ছবি বা ভিডিও সেটা প্রচার করা হচ্ছে। গেল ৭ মাসে এমন অন্তত ১১৬টি বিতর্কিত পোস্টের জেরে সামাজিক হয়রানির শিকার হচ্ছেন সেলিব্রিটিরা। আগে জানিয়েছে, আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং আছেন অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ সাজু। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং ডক্টর হাসিনুর রহমান খান, আপনার কাছ থেকে আসবো, তবে তার আগে আমি একটু অভিজ্ঞতা শুনে আসি, তাহলে আলাপ করতে নিশ্চয়ই সুবিধা হবে। সাজ্জাদ সাজু, আপনার কাছে যেটা শুরুতে জানতে চাই, আপনি নিজেও দেখেছেন যে এখন রাজনীতিবিদ এবং যারা আসলে শিল্পী, তাদেরকে টার্গেট করে গুজবটা ছড়ানো হচ্ছে, কারণ তাদেরকে টার্গেট করে গুজব ছড়ালে সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
এবং আগে কেবল বক্তব্য আকারে উড়ো খবর আকারে গুজব ছড়াতো, এখন সেটাকে ভিজুয়াল রূপ দেওয়া হচ্ছে ডিপ ফেক বা এআই এর মাধ্যমে। আপনার অভিজ্ঞতা কিংবা আপনার সহকর্মী যারা আছেন তাদের বাস্তব অভিজ্ঞতাটা আসলে কেমন? ধন্যবাদ এই অনুষ্ঠানের সঞ্চালক এবং যারা দেখছেন দর্শক সকলকে শুভেচ্ছা এবং আপনাদের শুভ কামনা জানিয়ে অতীত এবং বর্তমান সব কিছু মিলেই আজকের এই সময়ে আমরা বসবাস করছি এবং সকল বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। আমরা এই দেশের নাগরিক জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু জনগণই সবসময় বিভিন্ন রকমের ভোগান্তির শিকার হচ্ছে, তাদের নাগরিক অধিকার, তাদের মৌলিক অধিকার সব কিছু থেকেই। তো যে প্রশ্নটা করা হয়েছে আমাকে, সেখান থেকে আমি যেটা উত্তর আমি আমার স্বগত ভাবনা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে যে ভার্চুয়াল মিডিয়া যেমন এই সময়ের উপযোগী একটা মাধ্যম, যেটার উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। সেরকমই যেমন এখন যে গুজবের জোয়ার চলছে, সেই জোয়ারে আমরা আসলে ভেসে যাচ্ছি। কত শত উদাহরণ দিব যে এটা আসলে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে নানান ধরনের গুজব অতীতেও হয়েছে, এখনো চলছে এবং সবই মনে হয় যে একটা বাণিজ্য। এই বাণিজ্য এই অর্থ বাণিজ্যে পরিণত হয়েছে। যেমন আমি বলতে চাই যে সব কিছুই ব্যবসা, রাজনীতি ব্যবসা, শিক্ষা ব্যবসা, স্বাস্থ্য ব্যবসা, সব কিছু যেন ব্যবসা হয়ে গেছে। মানুষের মৌলিক অধিকার আসলে কোথায় চলে যাচ্ছে? সব যদি বিজনেসে পরিণত হয় তাহলে মানুষের মৌলিক অধিকারগুলো মুখ থুবড়ে পড়ে গেছে। এখান থেকে আসলে আমরা কি বলবো, একটা ভূমিকম্পের মধ্যে পড়ে আছি। প্রতিনিয়ত আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই ধ্বংসের শেষ কোথায়? আমি একজন এই দেশে জন্মেছি বলে এদেশের নাগরিক। দেশটা অনেক সুন্দর, কিন্তু দেশের মানুষগুলো কেন এত অসুন্দর? আমি একজন সংস্কৃতি কর্মী, কিন্তু সত্যি এই অস্থিরতার মধ্যে শ্বাস নিতে পারছি না। আমার মনে হয় যে কৃষক সে তার মূল্যটা পাচ্ছে না, যে শিক্ষক সে তার শিক্ষাটা দান করছে না, যে চিকিৎসক সে কেমন যেন কি বলে এটাকে, মাংস কেটে ফেলছে মানুষের, কেটে অর্থগুলো নিয়ে যাচ্ছে, তার শরীর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ করে দিচ্ছে। একদম মানে আমি আসলে এই অনুভূতির জায়গাটা আসলে শোনার চেষ্টা করছিলাম এই অর্থে যে আপনি হয়তো আপনার সহকর্মী এবং আপনার শিল্পী সমাজে যারা আছেন তাদের কথাটা বললেন, এবং শুধু শিল্পীদের ক্ষেত্রেই নয়, অনেক পেশাজীবীদের ক্ষেত্রে আপনি বললেন যে বাণিজ্যটাকে সবার সামনে আনা হচ্ছে, সেই বাণিজ্যের তাড়না থেকে গুজবটা ছড়াচ্ছে। ডক্টর হাসিনুর রহমান খান, আপনি পুরোটা শুনলেন। এখানে দুটো বিষয়, প্রথমত এই শিল্পীদের নামে, রাজনীতিবিদদের নামে, রাষ্ট্রীয় পদে গুরুত্ব ব্যক্তিদের নামে চটকদার গুজব ছড়াচ্ছে এবং এটা যাচাই না করে অনেকে সেটা আবার শেয়ারও করছেন। গুজব একটা নতুন মাত্রা পাচ্ছে। পাশাপাশি আমি নিজের সচেতনতা নিয়েও যথেষ্ট উদাসীন। সব কিছু মিলে আপনার মতামতটা কি এখানে? একটু আনমিউট করে নিতে হবে। জি, এখনো বোধহয় আমরা শুনতে পাচ্ছি না। ডক্টর হাসিনুর রহমান খান, আমরা সংযোগটা একটু স্থাপন করি, যেহেতু একটা বিরতিরও সময় হয়ে গেছে। আমি বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলতে পারবো। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, চলছে ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন আমার অতিথিরা। ডক্টর হাসিনুর রহমান খান, যেটি আসলে জানার চেষ্টা করছিলাম বিরতির আগে, যে এখন শিল্পীদের নামে এবং রাজনীতিবিদদের নামে তো এবং রাষ্ট্রীয় পদে যারা আছেন তাদেরকে নিয়ে চটকদার গুজব যখন ছড়ায়, অনেকে বুঝতেও পারেন যে সেটা গুজব, কিন্তু ছড়িয়ে দিচ্ছেন এবং সেটা কারোর হাতে পড়ছে। যিনি আসলে এটা গুজব কিনা বুঝতে পারছেন না, তিনিও শেয়ার করছেন। এরকম একটা ঝামেলা। পাশাপাশি আমি ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়েও অসচেতন। দুটোর বিষয় এক করে আপনার মতামত জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা জানি ট্রুথ স্প্রেডস স্লোয়ার দ্যান লাইস, অর্থাৎ
মিথ্যা খুব দ্রুত ছড়ায় সত্যির তুলনায়। এটা আমাদের সামাজিক বাস্তবতা। আর আপনি দেখেন আমাদের দেশে যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন, তারা আমি বলব যে আপনি যদি চিন্তা করেন তাহলে এখন প্রযুক্তির যুগে মোবাইল ফোনটা এখন সহজ হয়েছে। সবার কাছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ফলে এখানে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে পারছে। বিশেষ করে এআই যে বিভিন্ন ধরনের টুল রয়েছে যেগুলো আমাদের ধরেন ছবিকে বিকৃত করে অথবা ভিডিওকে, অডিওকে আমাদের ভয়েস ক্লোনিং করে ইজিলি করা যাচ্ছে বিভিন্ন ধরনের টুল ইউজ করে। ফলে এই প্রযুক্তির যে সহজলভ্যতা যেটা আমাদের হাতের মুঠোয় এসেছে, ফলে আমরা আমাদের যে ডিজিটাল লিটারেসির যে অভাব অথবা আমি বলবো মিডিয়া লিটারেসি, অর্থাৎ দেখুন আমরা যারা সচেতন রয়েছে, যারা শিক্ষিত রয়েছে, তারাও কিন্তু আমরা জানি না রিউমার কাকে বলে, ফ্যাক্ট কাকে বলে, অপিনিয়ন কাকে বলে, প্রোপাগান্ডা কাকে বলে, অর্থাৎ মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণাটা একেবারেই আমি বলবো যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে নেই। আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যখন চটকটা নিউজ দিচ্ছি, তখন কোনো বিচার বিবেচনা না করে আমরা সেটা ছড়িয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের নিউজ আসলে এটা কি আসলে সত্যি, এটা যাচাই বাছাই করার জন্য আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমি দেখবো যে এটা আসলে কোন পোর্টাল থেকে এসছে বা কোন ওয়েবসাইট থেকে এসছে, কোন নিউজ সাইট থেকে এসছে, এটা তো অরিজিনাল কিনা। বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইট রয়েছে, সেগুলো কিন্তু আমরা 1-2 মিনিট অথবা কিছু সময় দিয়ে যাচাই বাছাই করে আমার সেই কমেন্টটা অথবা শেয়ারটা করতে পারি। দেখুন এই ধরনের নিউজগুলো খুব দ্রুত ছড়ায় সমাজে। আমি আগেও বলবার চেষ্টা করেছি যে এগুলো কিন্তু পিছনে একটা সংঘবদ্ধ গোষ্ঠী রয়েছে। বিশেষ করে আপনি যেহেতু বললেন যে শিশুরা, যুবকরা আর রাজনীতির বাইরেও শিল্প, সাহিত্য, সংস্কৃতি যারা রয়েছে, বিভিন্ন সাহিত্যিক যারা রয়েছেন, ইভেন খেলোয়াড় যারা রয়েছে বা সোশ্যাল মিডিয়ায় থাকে, এই ধরনের অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গুজবগুলো খুব দ্রুত ছড়াচ্ছে। তো এটার দুটো কারণ, একটা হলো সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে, এটা রাজনৈতিক, দলীয় বা সাংস্কৃতিক অথবা বলবো ধর্মীয় দৃষ্টিকোণের ভিত্তিতেও কিছুটা হয়। আরেকটা ব্যাপার হলো যে ব্যক্তিগত স্বার্থ, কেউ এটা ছড়িয়ে দিয়ে বিদেশি ভিত্তিতে তার সস্তা অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ফলে আমাদের এইটার ব্যাপারে অনেক ধরনের সরকারিভাবে হোক বা ব্যক্তিগত সচেতনতার জায়গায় সবচেয়ে বড় কাজ করতে হবে। আমাদের অনেক আইন রয়েছে হয়তো এই বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য, কিন্তু যথাযথ আইন কিন্তু কোনো দেশে কিন্তু একটা কার্যকর হচ্ছে না। আমরা যে খবর পাচ্ছি তাতে হলো যে আমাদের দেশে শুধু না, অন্যান্য দেশে কিন্তু একই সমস্যা। এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আমেরিকার মতো জায়গা আপনি দেখুন যে ইলেকশনকে কেন্দ্র করে যে ধরনের এই ব্যাপারগুলো সামনে চলে আসছে। হ্যাঁ, এখানে আসলে মোটামুটি অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। প্রথমত আপনি বলছেন সংঘবদ্ধভাবে ছড়ানো, এরও একটা উদ্দেশ্য আছে, এবং ব্যক্তিগতভাবে ছড়ানো একটা অর্থনৈতিক লাভবান হওয়ার একটা পরিকল্পনা আছে, এবং আমাদের দেশে উপযুক্ত আইনও আছে, এবং সেই আইনের প্রয়োগটা আমরা তেমন দেখি না, বা প্রয়োগটা দেখার পরে যে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে সেটাও আমাদের চোখে পড়ে না। আমি নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো, সাজ্জাদ, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সামনে নির্বাচন, এবং আমরা দেখেছি শিল্পীরা একটা নির্দিষ্ট কমিউনিটি, যে কমিউনিটিটা অনেকেরই আগ্রহ এবং অনেকেরই পছন্দের জায়গা, এবং তারাও নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। রিউমার যেহেতু ছড়াচ্ছে, আপনারা আপনাদের দিক থেকে কী প্রত্যাশা করেন সেটা ব্যক্তিগতভাবে এবং সরকারের কাছে? খুবই সমসাময়িক প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাট এই যে সময়টায় আমরা বসবাস করছি, এখানে আসলে সবকিছুই অনিশ্চিত। আসলে রাজনৈতিক আদর্শের জায়গাগুলো জন্ম নিয়েছিলেন, তারা হয়তো রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো দেখতে পেরেছেন, কিন্তু আমাদের জন্মের পর থেকে আমরা রাজনৈতিক আদর্শের জায়গাগুলো বোধহয় খুবই কম দেখেছি। কারণ বিকৃত সংস্কৃতি, মানে সেটা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সব ক্ষেত্রেই ওই যে বলে না যে আসলে রুচির দুর্ভিক্ষের সময়ে বোধহয় আমরা লুটুপুটি খাচ্ছি। সেই সময়ের সামনে রাজনীতিক পরিণতি এবং নির্বাচনের পরিস্থিতি কি পর্যায়ে যাবে, আসলে আমরা তো আসলে স্বপ্নই দেখতে ভালোবাসি, সত্যটাই শুনতে চাই, জানতে চাই, এবং স্বপ্ন দেখতে চাই সুন্দর ভবিষ্যতের। নাগরিক জায়গা থেকে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের জায়গা থেকে আমরা সত্যিই ভালো কিছু আশা করি, যে নির্বাচনটা সুস্থ, নিরপেক্ষ এবং অগ্রাধিকার জায়গা থেকে সুন্দর একটা
নির্বাচন হোক সেটাই আশা রাখি। বাট কেমন যেন প্রতিদিনটাই অনিশ্চিত একটা জায়গায় পৌঁছে যায়, কোনো না কোনো ঘটনার সম্মুখীন হই। কোথাও আগুন লেগে যাচ্ছে, কোথাও মানুষ খুন হয়ে যাচ্ছে। এটা আজকের বিষয় না, অতীত এবং বর্তমান বুঝতে পারছি। দুটোই মানে এই রাজনৈতিক বাস্তবিক। অস্থিরতা বা সামাজিক যে অস্থিরতার কথা আপনি বলছেন, সেটা যদি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে, হয়তো গুজবটাও নিয়ন্ত্রণে আসবে, একটা আশাবাদের কথা আপনি কিছুটা হলেও বললেন। জি, ডক্টর হাসিনুর রহমান খান, সবশেষ একটু জানার চেষ্টা করব একেবারে ছোট করে, সেটা হচ্ছে যে আমরা খুব সাফার করছি কারণ প্রতিনিয়ত আমাদের গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল হচ্ছে। এর সমাধানটা আসলে কি হতে পারে সুনির্দিষ্ট? দেখুন, নাগরিকদের সচেতন হতে হবে, অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে আপনি যেটা বললেন, এই মিসইনফরমেশনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা গ্রাম অঞ্চল থাকে, যাদের এই ব্যাপারে সচেতন হবে, তারা কিন্তু এটা বিশেষ করে ভুলগ্রস্ত হচ্ছে। ফলে আমাদের সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছড়ায় সেগুলো তো প্রতি গুরুত্ব না দিয়ে আসল যে মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলগুলোকে প্রচার করছে, তাদের ওয়েবসাইটে যাওয়া, আমাদের যে অনলাইনে যে আসল যে আমাদের পত্রিকাগুলো রয়েছে সেগুলো ওয়েবসাইটে তাদের ইনফরমেশনটা একটু যাচাই সেখানে আসলে সেই ইনফরমেশনটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি। ফলে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেই আমাদের তথ্যের আপডেটেড হওয়ার যে একটা ব্যাপার আমরা সবাই প্রতিনিয়ত ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন, এটা কিন্তু একটা ব্যাড সাইড রয়েছে আমাদের। আমরা একটা স্টাডিতে পেয়েছি যে ইউনিসেফ এই বছরই আমাদের দেশে ইয়াং যারা, তাদের 3 জনের থেকে 2 জনই কিন্তু মনে করছে যে সোশ্যাল মিডিয়ায় তারা ফেক নিউজের জন্য তারা একটা বিরাট মানসিক স্বাস্থ্য তাদের সাইকোলজিক্যাল স্ট্রেসে হচ্ছে। তো দেখুন, এই যে মানসিক স্বাস্থ্য, এটা একটা বড় ব্যাপার। আমাদের কিন্তু সবারই এটা, আমি বলবো ধনী দরিদ্র থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সবাই হ্যাঁ, হ্যাঁ। এবং 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 অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় মানে পরামর্শ এসেছে এবং আমার কাছে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। তবে যেটা আসলে বরাবরই আপনি বলে থাকেন, এর আগেও বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, মূলধারার গণমাধ্যমের উপরে বিশ্বাসটা রাখা, আস্থাটা রাখা, কিছুটা হলেও যেন সেটা গুজব থেকে একটু হলেও আমরা নিয়ন্ত্রণে থাকতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ সাজু আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71@gmail.com এই ঠিকানায়, অথবা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনামে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।